আমার মেয়ে বলছে তোমার 1 মাসে 5,000 টাকা চুল বিক্রি হবে, 5,000 টাকা কিলো এখন চুল। তো বলছে তোমার 1 মাসে 5,000 টাকা চুল বিক্রি। তো তেল তো অনেক বছর হয়ে গেছে তেল মাখিনি, মানে আমার মেয়ে কোনোদিন দেখেনি যে আমার তেল মাখতে, তাই তো শোনা। ওর এই 12 বছর বয়স, 13 বছর, এপ্রিল আসলে 13তে পড়বি। তো যাই হোক 12 বছর কমপ্লিট হলো, ও কোনোদিন আমার তেল মাখতে আমাকে কোনোদিন দেখে। এরকম কেউ করে? আমি বললাম যে অল্প করে দেয়, মুখে র্যাশ বেরিয়ে গেছে পুরো, অল্প করে দে শুধু যে এই যে এইটুকুনি জায়গায় লাগাবি, পুরো মুখ ভর্তি করে দেবে না। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে গেছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা। তো যাই হোক চলো, এখন তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি, আর মেয়ে গেছে পড়তে, এখনও আসেনি। আর অনেকটা সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আজকে। তো এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে, হ্যাঁ পৌনে 9টা বাজে। তো মেয়ের আসারও সময় হয়ে গেছে, আমার পুজো কমপ্লিটও হয়ে গেছে স্নান করে সকাল সকাল। কাল যেহেতু দোল গেছে, আর কি বলতো, সকাল সকাল উঠেছি, ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করলাম, ঠাকুর ঘরে পুজো দিয়েছিলাম, বাসনপত্র ছিল সেগুলো মাজলাম। তো যাই হোক চলো, এখন মেয়ে আসার সময় হয়ে গেছে, আর এদিকে আমি ঠাকুরের প্রসাদটা তুলবো। ঠাকুর ঘরটা একটু গোছানোর রয়েছে। তো এদিকে দেখো ঠাকুরের পুজো দিয়ে আমি প্রসাদটা তুলে রাখলাম, আর এটা না আমি এখানটায় রাখবো, ইঁদুরের ভয়ে এইখানটায় রইলো, তো পরে খাবে মেয়ে। লাল পুরো মুখ, এরকম কেউ করে? আমি বললাম যে অল্প করে দেয়, মুখে র্যাশ বেরিয়ে গেছে পুরো, অল্প করে দে শুধু যে এই যে এইটুকুনি জায়গায় লাগাবি, পুরো মুখ ভর্তি করে দেবে না। থুতু ফেলছে, থুতুটাও লাল মনে হয়। আর এমনভাবে তাকিয়েছি, একা দিয়েছে সবাই মেখেছে এরকম, আমার থেকেও সে ভূত হয়ে গেছে। আর রূপসার তো ছোট ছোট চুল, ওর পুরো চুলে সবাই মিলে রাস্তায় ফেলে সব চুলে সব আবেগুলো নিয়ে তার চুলে মাখিয়ে দিয়ে দেবে না। বাবা, তার ছোট ছোট চুল সে কেঁদে ফেলেছে, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে সে। মাথা নিচু করেছে, কেউ যদি না দেখতে পায়। সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার থেকে, আজকে আবার জানবো করতে হবে। আর ফোনটা দেখ, ফোনটা দেখেছিস? হ্যাঁ ফোনটা দেখ, ফোনটা দেখ, ফোনটা দেখবি তো? তুমি কি করেছো? হ্যাঁ না এখন তুলবো না, থাক একটু ক্লাস চেঞ্জ করে। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর গতকাল বলো পরশু বলো আমি নিরামিষ খাচ্ছিলাম, তো পূর্ণিমা লেগেছিলো, আর গতকালকে যেহেতু দোল ছিল তো সবাই মাছ মাংস খেয়েছে, আর আমি যেহেতু দুদিন নিরামিষ, তো সেই জন্য আজকে আবার মাংস নিয়ে এসছে আমার জন্য। তো চলো রান্না করে নিই, আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার ঝটপট। তো এখানে স্যালাড কেটে নিয়েছি, আর এখানে শাক ভাজা হয়েছে, তোমার কলমি শাক ভাজা, আর মাছ কটা ভেজে রেখে দিয়েছি, এই মাছটা ভাজা খেতে পছন্দ করে সবাই, তো ভাজা রেখেছি। আর এখানে কপিস ঝাল করেছি, বেগুন আলু ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি, আর এখানে দেখো মাংস। তো এই ছিল আজকের দুপুরের মেনু, মানে আমার জন্য বিশেষ করে মাংসটা আনা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে দিলাম, আর সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আর কি বলতো, চুলটা আমি যখনই ঘুম থেকে উঠে খুললাম চুলটা আঁচড়াবো বলে, চুলটা একদমই ভিজে। স্নান করার পর চুলটা তো শুকায়নি, চুলটা বেঁধে রেখেছিলাম, রান্না করছিলাম, আর এখন যখন চুলটা খুললাম পুরোপুরি ভিজে। আর এইরকমভাবে চুল না শুকিয়ে তো আমার চুল তো উঠে একদম গেছে 12টা বেজে। আর গতকালকে আবির মেখেছি, আর আবিরের সাথে না কে রং দিয়ে দিয়েছে, এখন দেখো রং টংগুলো লেগে রয়েছে মুখে। 1 মাসে চুল বিক্রি হবে 5,000 টাকা। তুমি তো বলো 1 কিলো চুল নাকি 5,000 টাকা। তো আমি ঘুম থেকে উঠে আমি বিছানার মধ্যে বসে বসে দেখো চুল আঁচড়ালাম, আর মাথায় আমার যেন টাক পড়ে যাচ্ছে, চুল একদম তেল মাখো না, চুল উঠবে না, তেল মাখো। আমার মেয়ে বলছে তোমার 1 মাসে 5,000 টাকা চুল বিক্রি হবে, 5,000 টাকা কিলো এখন চুল। তো বলছে তোমার 1 মাসে 5,000 টাকা চুল বিক্রি হবে। এখন চুলগুলো উঠলো দেখো, এই চুলটা আমার এখন চুল আঁচড়ালাম পুরো এক তাল চুল উঠলো। মানে এইরকম যদি রোজ যদি চুল উঠতে থাকে, মানে চুল আর থাকবে? একে অল্প কটা চুল দেখো, তেল মাখো না। তেলটা আমি মাখি না, ছোটোবেলায় তেল মাখতাম, কিন্তু চুলটা আমার চুলটা পাতলা, তো তেল মাখলে না চুলটা পুরো একদম মাথার সাথে আমি
পুরো একদম মিশে থাকে। তুমি ওপরে কেন মাখবে? তুমি তুমি তেল নিয়ে হাতে আঙুলে তেল নেবে, নিয়ে এরকম করে দিতে পারো না? কিন্তু তেলটা আমি মাখি না, কিন্তু একবার অনেকদিন যেহেতু তেল মাখা ছেড়ে দিয়েছি, ছোটোবেলায় মাখতাম, তারপর থেকে তো তেল তো অনেক বছর হয়ে গেছে তেল মাখিনি। মানে আমার মেয়ে কোনোদিন দেখেনি যে আমার তেল মাখতে, তাই তো শোনা। ওর এই 12 বছর বয়স, 13 বছর, এপ্রিল আসলে 13তে পড়বি, তো যাই হোক 12 বছর কমপ্লিট হলো। ও কোনোদিন আমার তেল মাখতে আমাকে কোনোদিন দেখেনি। তো যাই হোক তেল অনেকদিন মাখিনি, আর একবার হঠাৎ না তেল মেখেছি, যে তেল মাখি না একদিন তেল মেখেছি, মাথা যন্ত্রণা, বাপরে বাপ, দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমার শ্যাম্পু করতে হয়েছে। মানে এমন অবস্থা, মানে লোকে বলে তেল না মাখলে মাথা যন্ত্রণা করে, আমার তেল মেখে মাথা যন্ত্রণা। শোনা, গেটটা দাও, গেটটা উঁচু করে দাও, গেটটা উঁচু করে দাও, উঁচু করে, হ্যাঁ। তেলটা তো মেখেছি, মাখার পর দেখছি কি মাথা যন্ত্রণা, দুপুরে খাওয়া দাওয়া করে আবার চুলে শ্যাম্পু করতে হবে। মানে তেল না মেখে এমন হয়ে গেছে, তেল মাখলেই মাথা যন্ত্রণা করে। আর এই দেখো, তাহলে আমি 1 মাসে 5,000 টাকা চুল বিক্রি করে পেয়ে যাবো, আমার মেয়ে বললো। তো যাই হোক, চলো, ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে গেছি, মানে বসে বসে ফোন দেখছিলাম। আর এখন দেখো, মানে বিছানা থেকে এখনও পর্যন্ত নামিনি আমি। কটা বাজে শুধু টাইমটা দেখো, এই দেখো, বাজে হচ্ছে 9:45, সেই থেকেই বিছানার মধ্যেই বসে রয়েছে। আর ওই দেখো হোলির জামাটাও পরেছে, গেঞ্জিটা এত রং খেলেছে, এত আবির, পুরো একদম গেঞ্জিটা তো পুরো একদম রঙিল হয়ে গিয়েছিল। দেখো সব উঠে গেছে কাচার পর। আমরা যেহেতু রং খেলি না, আমরা হচ্ছে কি না আবিরটা খেলেছি, রং খেলিনি। আর ভাইপো আছে, ও যে পুরো ইয়ে করে দিয়েছিল, পুরো সব উঠে গেছে। মানে যেমন নতুন কিনে আনলে যেমন, দেখো পুরো একদম কিচ্ছু নেই, পুরো একদম সাদা হয়ে গেছে। পুরো গেঞ্জিটা তো পুরো রঙিল ছিল, সাদা ভাবটা তো কিছুই বোঝা যাচ্ছিল না। বাবাকে বলেছি, বাবা আর না পরতে পারবো না জামাটা পরের বছর, কিন্তু এই জামাটা কোথাও কিনে এনে দিয়েছি হোলিতে খেলার জন্য, তো মাল্টি কালার হয়ে যায়। রং মাখলেও হয়ে যেত, কিন্তু রংটা তো ঠিকঠাকভাবে মাখা হয়নি। শোনো, আজকে চুলে তেল মাখিয়ে দিবি আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে যেরকম ভাবে যখন বসো একেবারে সব তেলগুলো শেষ করে দাও কৌটো, আমি আজকে তোমার সব কৌটো শেষ করে দেবো তেল। আবার তেল মাখার পর যদি আবার আমার মাথা যন্ত্রণা শুরু হয়, আমি কি আবার রাত্রিবেলা কি আমি চুলে শ্যাম্পু করবো? তো অল্প দেবো, অল্প দিন, অল্প দেবো, আজকে দেবো। ঠিক আছে, চলো বাইরে যাই। একটু সকালবেলা আমার বন্ধুগুলো কি করেছে বলো? সকাল দেখেছে তো, তোমার তো দেখলে ওর সকালে কি অবস্থাটা করলো, পুরো একদম এসে শ্যাম্পু করে নিতে হয়েছে। আর রাস্তায় ফেলে ওরকম কেউ করে বলো? রাস্তার মধ্যে ফেলে এরকম? হ্যাঁ, আমি মাখবো না, বসে পড়েছি রাস্তায়, আর সে কি করছে ওরা আমাকে নিয়ে। এই দোল 2-3 দিন ধরে অনেকে খেলে। যাই হোক, আমি তো একা আসতে পারছিলাম না, আমি ভাবছিলাম যে আমি একা যাবো, লোকেরা মনে করে যে আমি পাগল। তারপর একটা কাকিমা বলে নাকি যে না না, দোল এমনিতে 1 সপ্তাহ করে থাকে। হ্যাঁ, অনেকে খেলে, অনেক দিন ধরেই খেলে। যাই, চলো একটু ফ্রেশ হয়ে আসি। আর সেই থেকে দেখো 9:45 বাজে, এখনও মানে বিছানা ছেড়ে নিচেই নামিনি। তো চলো, রান্নাও করতে হবে, সব কিছু রয়েছে, ভাত তরকারি রয়েছে, মাংস রয়েছে। মাংস তো অনেকটা ছিল, তো আলাদাভাবে রেখে দিয়েছি রাতের জন্য। মাংস হবে, মানে মাংস আছে, শুধু ভাতটা। একটা কাজ করতে পারো তো, আমার মাথার চুলটা অল্প হয়ে গেছে, তুমি তো তোমার মাথার চুলগুলো তো তুমি তো টাক ফেলে দিতে পারো, তো আমার মাথায় লাগিয়ে দিতে পারো, আমার চুলটা আরেকটু ঘন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি নেড়া হয়ে যাবো। হ্যাঁ, চলো, রান্না করবো, দেরি হয়ে যাচ্ছে, 10টা বাজে, বসে বসে দেরি করে ফেললাম। মানে দেরি না, তোমার শুধু ভাতটা তো করবো। চলো, দেখা করছি পরে, তোমাদের সাথে পরে কথা বলবো। তেল মাখানোর সময় দেখা। তেল সত্যি সত্যি মাখাবি? হ্যাঁ, এই তেল দেবো সব। আমাকে বাজাজ তেল মাখাতে হতো, এই তেলটা মাখা, এই তেলটাই তোমাকে মাখাবো। ঠিক আছে, চলো পরে কথা বলছি। দুপুরে যেহেতু মাংস রান্না করেছিলাম, তো অনেকটা পরিমাণে, তো দুপুরে খাওয়া হয়েছে। আমি আলাদা জায়গায় একটা তুলে রেখেছিলাম রাতের জন্য। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া মোটামুটি সব তরকারি সব রয়েছে, শুধু ভাতটা করতে হবে। আর ভাতটা আমি বসিয়ে দিয়ে আসলাম, আর ঘরে একটু টুকিটাকি কাজবাজ করব। আর এই যে গতকালকে যে শাড়িটা পরে আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম, আর শাড়িটা তো মানে খোলার সময় দেয়নি, ওই অবস্থায় আমার আবির মাখিয়ে দিয়েছে। তো সেই জন্য নদার বললো যে খুলতে হবে না বৌদি, আবার এটা খুলবে, এটাতে মধ্যে লেগে তো গেছে, আবার আর একটা পড়বে, সেটাও লাগবে, তো এটা পরেই রঙটা খেলো। তো যাই হোক, রঙ তো যেহেতু
খেলিনি, আমরা খেলেছিলাম আবির। আর ধোয়ার পর আজকের কাচলাম তো একদম সব উঠে গেছে, কোনো দাগ ছিল না, মানে রঙের দাগ। রং মানে খেলিনি তো আর রংটা লাগবে কোথা থেকে। তো আবির খেলেছিলাম তো আবিরটা উঠে গেছে। তো এখন শাড়িটা কেচে আমি সব কিছু ভাঁজ করে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। টুকিটাকি মানে জামা কাপড় ভাঁজ টাজ করার রয়েছে, সেগুলো আমি ভাঁজ টাজ করবো। আর ওদিকে ভাত হচ্ছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে হয়তো সাদা কাপড় উঠবে না হয়তো, কিন্তু না, যে ভয়টা পেয়েছিলাম সেটা আর মানে হলো না। আর মেয়ে যে মানে দোলের জন্য যে জামাটা এনে দিয়েছিল, যে গেঞ্জিটা, সেটা থেকেও সব উঠে গেছে। আর কি বলতো, কয়েকজন দিয়েছিল আবিরের সাথে রং, সেগুলো আমাদের মুখে লেগেছে বা মাথায় লেগেছে, কোনো শাড়িটারি কোথাও কিছু লাগেনি। তো যাই হোক, চলো টুকিটাকি এই কাজবাজগুলো সেরে নিই। আর তারপর ওদিকে ভাত বসিয়ে এসেছি। ভাত অল্প একটু ভাত করেছি, কারণ ভাত রয়েছে অল্প, আর অল্প একজনের মতো করতে হবে এরকম। তো ছোট্ট একটা জায়গাতে করে বসিয়ে এসেছি। আর এখানে একটু ঘরটার পরিষ্কার করে নেবো। আর কি বলতো, কিছু খাইনি, মানে কি বলতো, ঘুম থেকে উঠেই বসে বসে ফোন দেখতে দেখতে প্রায় অনেকটা বেজে গেছে। এখন বাজে কিন্তু 10:30 বাজে। আর আমার না কদিন ধরে না চিড়ে খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, চিড়ে ভেজে, তো মানে চানাচুর, ঝুরি ভাজা এইসব দিয়ে মানে মেখে খেতে খুব ইচ্ছা করছিল। তো মেয়েকে বলেছিলাম, এই পরশুদিন মনে হয় তো চিড়ে এনে দিয়েছিল। তো চিড়েটাকে আমি ভেজেছি, কোনো তেল টেল না, মানে শুকনো কড়াতে আমি চিড়েটাকে ভেজে আর চানাচুর, ঝুরি ভাজা সব কিছু মাখিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি। বেশ খেতে ভালো লাগে এটা আমার। তো যাই হোক, এখন কাজ করতে করতে খিদেও পাচ্ছিল। তো ভাবছিলাম যে কি খাবো, মুড়ি খেলে আবার ভাত খেতে পারবো না, 10:30 বাজে। তো কাজ করতে করতে আবার একটুখানি মানে চিড়ে ভাজা যেটা আমি রেখেছি কৌটোর মধ্যে ভরে, তো ওটা আবার একটুখানি খেয়ে নিলাম আর একটু জল খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটা এখানে এন্ড করে দেবো। আর এই দেখো ঘুমাচ্ছে, দেখো এই আগে ঘুমিয়ে পড়েছে, তো এই আগে খেয়ে নিয়েছে। আর আমার নাকি চুলে তেল মাখিয়ে দেবে, চুলে তেল মাখানোর তো দূরে থাক, তো আমি যখনই খেতে গেছি ও দেখছি এসে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন না হলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকে মতো টাটা, গুড নাইট। এখন বাজে দেখো কটা, 1:25। আর ও কেন ঘুমাবে না, তো আমি যখন খাওয়া দাওয়া করে এসেছি দেখছি ও ঘুমিয়ে পড়েছে। তো এতক্ষণ ধরে আমি ফোনে ভিডিও এডিট করছিলাম। তো দেখো কটা বাজে, 1:25। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ব্লগে দেখা হবে। টাটা।